তৈরি হয়, চিন্তা করবেন না। আর যখন এদের 25 বছর বয়স হচ্ছে কন্যাশ্রী, 25,000 টাকা পাচ্ছে। এই 18 বছর বয়স হলে বিয়ে না করলে সেখানে একটা ব্যাংকে সঞ্চয় হচ্ছে, কলেজেও পাচ্ছে, স্কুলেও পাচ্ছে, ইউনিভার্সিটিও পাচ্ছে। তার মানে কত হলো? 46 বছর। এই 46 বছর আগেকার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট জোগাড় করতে হবে। কজনের আছে? কজনের আছে? যারা বলছে তাদের আছে তো? জিজ্ঞেস করুন যারা আইন করছে। আর আজকে মধুয়াদের উপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে। মুম্বাইতে দুজন মানুষকে, একজনকে খুঁচিয়ে খুঁচিয়ে খুন করে বস্তায় ভরা হলো সে বলে বলে করলে। ঘরের মা যেমন আম্মা, আমার ঘরের মালা, এটা আমার ঠাকুরের কথা দিয়ে বলি। নাগিনীরা চারিদিকে ফেলতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি লইত। আমি আজকে, আমার নাম হচ্ছে অভিষেক মণ্ডল, আমি ক্রেতা সুরক্ষা আধিকারিক। আমার সাথে রফিকবাবু আছেন সাহায্যের জন্য। তো আমি কয়েকটা মূল্যবান কথার মাধ্যমে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। যেরকম আমরা তো প্রতিনিয়ত কেনাকাটা করি, তো কেনাকাটা করে যদি ঠকে যাই তাহলে কোথায় যাব বা পশ্চিমবঙ্গ সরকারের কোন দপ্তর রয়েছে আমাদের অনেকেরই হয়তো ধারণা নেই। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি অতি গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে উপভোক্তা বিষয়ক দপ্তর বা ক্রেতা সুরক্ষা দপ্তর, যেখানে আমরা কেনাকাটা করে যদি কখনো ঠকে যাই তো আমরা তার প্রতিকারের জন্য সেখানে গেলে আমরা যথাযথ প্রতিকার পাব। কিন্তু একটা কথাই আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ মানে রোগ হওয়ার পর সারানোর থেকে যদি রোগ না হয় সেটা আরও ভালো। তাই আমরা কেনাকাটার সময় যদি বিশেষ কয়েকটি বিষয়ে একটু স্মরণে রেখে কেনাকাটা করি তাহলে আমরা ঠকবো না। যেমন প্রথম হচ্ছে কি, যে কোনো কেনাকাটায় আমরা পাকা বিল, পাকা রসিদ অতি অবশ্যই নেব, কারণ সেটা আমাদের কাছে প্রমাণ। যদি আমরা ঠকে যাই সেই পাকা বিল বা পাকা রসিদ নিয়ে আমরা দোকানে গেলে তারা কিন্তু আমাদের প্রাপ্যটা ফিরিয়ে দিতে বাধ্য। যদি তারা না দিতে পারেন বা না দেন তাহলে আমাদের দপ্তরে সেই পাকা বিল, পাকা রসিদ নিয়ে এলে আমরা কিন্তু সেই বিষয়টি প্রতিকার করার যথাসাধ্য চেষ্টা করব। দ্বিতীয় কথা, আমরা এখন সব কিছু প্যাকেটের জিনিস, সে একটা খাবার বলুন, ওষুধ বলুন, সব কিছু এখন প্যাকেটে পাওয়া যায়। তো সেখানে কোনো কিছু কেনাকাটার সময় অতি অবশ্যই আমরা এমআরপিটা দেখে নেব, অর্থাৎ কত তার ম্যাক্সিমাম দাম হতে পারে সেই দামটা দেখে নেব। তার থেকে 1 টাকা কম দিতে পারি কিন্তু 1 টাকা বেশি কখনোই দেব না। আর কি, ওষুধপত্র কেনার সময় অতি অবশ্যই ডেট অফ ম্যানুফ্যাকচার, মানে কবে ওষুধটা তৈরি হয়েছে, আর ডেট অফ এক্সপায়ারি, মানে কতদিন ওষুধটা ভালো থাকবে, সেটা আমরা দেখে নিয়ে তবেই সেই ওষুধ কিনব। যে কোনো ওজনের জিনিস অতি অবশ্যই কিন্তু আমরা সঠিক ওজন দেখে নেব, যাতে আমরা ওজনে ঠকে না যাই। আর কি, খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এখন এই অনলাইনে অনেক কিছু জালিয়াতি হচ্ছে, অনেক কিছু মানুষ ঠকে যাচ্ছে। তার জন্য আমি একটাই কথা বলবো, কোনো অচেনা অপরিচিত ব্যক্তি ফোনের মাধ্যমে যদি ফোন করে বলে যে কোনো ব্যক্তিগত তথ্য জানতে চায়, সেটা হতে পারে কোনো ওটিপি, সেটা হতে পারে কোনো আপনার পার্সোনাল ডিটেলস, আপনারা কখনোই দেবেন না। তাতে কিন্তু আপনারা আর্থিকভাবে এবং অন্যান্য অনেক দিক থেকেই বিপদে পড়ে যাবেন। আমাদের এই ক্রেতা সুরক্ষা দপ্তরের অফিস রয়েছে বীরভূমে সিউড়ির চাঁদনীপাড়াতে। সেখানে আমাদের এই ডিস্ট্রিক্ট লেভেলে বা এই জেলা স্তরের একটি অফিস রয়েছে। সেখানে সিউড়ির চাঁদনীপাড়াতে যথাযথ কাগজপত্র নিয়ে আমাদের অফিসে যোগাযোগ করলে আমরা সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে রয়েছি।
সব সময় আপনাদের সঠিক প্রতিকার দেওয়ার জন্য সচেষ্ট থাকব। সকলকে আজকে বিশ্ব আদিবাসী দিবসের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমিও আজকে যে প্রচার মন্ডলে এসেছি ক্রেতা উপভোক্তা বিষয় বিভাগ, যেটা ঠিকানাটা বলে দিলাম, সিউড়ি চান্ডিপাড়া। আপনারা যারা ফোন নাম্বার লিখবেন, অনেকের হয়তো আজকে কোনো প্রয়োজন নেই, কাল দিন হতে পারে, হয়তো যেতে পারলেন না, ফোনেও কিন্তু সেটা পাবেন। ফোন নাম্বারটা যদি আপনারা নোট করতে পারেন লিখে নেন, 03462 25 309, 03462 25 309। আপনাদের প্রয়োজন অফিস আওয়ারে কিন্তু ফোনটা করবেন। আপনারা কোনো কারণে ঠকে গেলে অবশ্যই স্যার যেটা বললেন বিল নেবেন। উদাহরণ বেশ করে বলি, সাপোজ আপনি আপনাদেরই দেউচায় কোনো একটা দোকানে কিছু জিনিস কিনেছেন, জিনিসটা খারাপ, কোনো রসিদ বা কোনো বিল বা কিছু নিলেন না, আপনি বাড়ি এলেন, খুলে দেখলেন, আবার দোকানে গেলেন যে এটা আপনার দোকানে কিনেছি, দোকানদার কি মেনে নেবে? ও তো বলবে অন্য দোকানে কিনতে পারো। তো যার জন্যে ওই দোকানেরই যে রসিদ দেবে, পাকা রসিদ দেখবে, দোকানের নাম থাকে, রেজিস্ট্রেশন নাম্বার থাকে, ফোন নাম্বার থাকে, এরকমটা রসিদ থাকে, সেই রসিদটা অবশ্যই নেবেন। সেই রসিদ নিয়ে যদি সেই দোকানদার কোনোভাবে যদি আপনাকে আপনার কথা মোতাবেক বা দোকানদারের সময় কেনার সময় যে কথা ছিল সেটার পরিপ্রেক্ষিতে মানছে না, তখন কিন্তু অবশ্যই আমাদের দপ্তর আপনাদের বিনা পয়সায় আইনি সাহায্যটা পাবে। কোনো রকম কোনো পয়সা লাগবে না, কোনো সার্টিফিকেটও লাগবে না যে আপনার পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটি সার্টিফিকেট, এটা লাগবে না। তো যার জন্যে আমরা এখন এই মেলা যেহেতু 10 তারিখ অবধি চলছে, 7, 8, 9, 10 আমরা 4 দিনই থাকবো এখানে। যে কোনো বিষয়ে আপনাদের জানতে গেলে আমার এই পাশেই আছে দোকান, অবশ্যই স্টলে আসবেন। আমাদের যে ব্যানার আছে বা হ্যান্ডবিল আছে নিয়ে নেবেন, কোনো দরকার পড়লে হ্যান্ডবিলটা বাড়িতে রাখবেন। কাল দিন কোনো অসুবিধা হলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ, নমস্কার। নৃত্য পরিবেশন করবে নৃত্য দলগুলোকে এনে দল যাহাদিন হিñ সেটেर कना नोटे मंच सामग्री चला होबे कना। आज के विश्व आदिवासी दिवस उपलक्षे देउचा गौरांगिनी उच्च विद्यालय माठे एक आलोचना सभार आयोजन करा है। এই প্রোগ্রামে আমরা ক্রেতা উপভোক্তা বিষয় বিভাগের পক্ষ থেকে এবং সিউড়ি প্রোগ্রেসিভ এন্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এই ক্যাম্পটি আয়োজন করি। আমাদের এই ক্যাম্পটি চলবে 4 দিন, অর্থাৎ 7ই আগস্ট, 8ই আগস্ট, 9ই আগস্ট এবং 10ই আগস্ট। এই ক্যাম্পে সমস্ত সাধারণ মানুষকে ক্রেতা উপভোক্তা বিষয় সম্পর্কে সচেতন করা হয় এবং তারা যাতে পরে কোনো রকম কোনো জটিলতায় পড়ে যায় তাদের বিনা পয়সায় আইনি সাহায্য দেওয়া এই হিসাবে তাদের সচেতন করা হয়। আমার নাম মোহাম্মদ রফিক, আমি সিউড়ি প্রোগ্রেসিভ এন্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক।